সেদিন আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলাম, তখন আমাকে জিজ্ঞেস করলো শালা কয় প্রকার। আমি বললাম 4 প্রকার। বললো কি কি? তখন আমি বললাম যে বউয়ের ভাইকে বলে শালা, অ্যান্ড যেখানে বাচ্চারা পড়ালেখা করতে যায় ওইটা হচ্ছে পাঠশালা। অ্যান্ড আপনি যদি আমাকে এখন চাকরির ইন্টারভিউতে না নেন তাহলে আপনি হচ্ছেন শালা শালা। আপনার বাড়ি চট্টগ্রাম? চট্টগ্রাম থেকে না আইয়ে বদ্দা? ও আসলে নাকি কেউ? হ্যাঁ বদ্দা। আইয়ে বদ্দা আইয়ে চট্টগ্রাম থেকে রাবিয়া জামান অ্যাঞ্জেলা। আসসালামু আলাইকুম জাজেস, রাবার ব্যান্ড, বেন্ডর। বাসের সাথে গার্লফ্রেন্ড এবং বিমানের সাথে বউয়ের প্রচুর মিল আছে। আপনি চাইলে বাস থেকে লাভ দিতে পারবেন, কিন্তু আপনি চাইলেও বিমান থেকে লাভ দিতে পারবেন না। সেদিন রনি ভাই বলছে কাঁচামরিচ হলো ছেলেদের মতো, রাগ আর তেজে ভরপুর। এই শুনে ফারিয়াপু বলল কাঁচামরিচ যতই ঝাল হোক না কেন এর ভর্তা কিন্তু মেয়েরাই বানায়। সেদিন আমার এক ফেসবুক ফ্রেন্ড আমাকে বলল তুমি কেমন জানি। আমিও অবাক হয়ে বললাম যে আমি কেমন। তখন সে আমাকে বলল মেসেজের রিপ্লাই দাও না, রিপ্লাই দিলে অনেক ছোট ছোট করে দাও। আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডও ডিরেক্ট রচনা লিখে পাঠায়। এই শুনে আমি হেসে বললাম আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমিও তোমাকে রচনা লিখে পাঠাবো। পরদিন আমি ওনাকে পাঠালাম গরুর রচনা। আজকের জন্য রেখেছি শ্রমের মর্যাদা, অ্যান্ড কালকে দিব অধ্যাবসা। সেদিন আমার আম্মু আমার বয়ফ্রেন্ডকে বলছে আচ্ছা তুমি কি চশমা পরো? আমার বয়ফ্রেন্ড বলছে জি আন্টি। এই শুনে আমার আম্মু বলল তাহলে আমার মেয়েকে দেখার সময় কি চশমাটা খুলে রাখছিলা? সেদিন আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলাম, তখন আমাকে জিজ্ঞেস করলো শালা কয় প্রকার। আমি বললাম 4 প্রকার। বললো কি কি? তখন আমি বললাম যে বউয়ের ভাইকে বলে শালা, অ্যান্ড যেখানে বাচ্চারা পড়ালেখা করতে যায় ওইটা হচ্ছে পাঠশালা। অ্যান্ড আপনি যদি আমাকে এখন চাকরির ইন্টারভিউতে না নেন তাহলে আপনি হচ্ছেন শালা শালা। সেদিন আমিন ভাইয়ের ফোন এলো, ব্যাংক থেকে ফোন করেছে। তো আমিন ভাইকে তখন বলছে যে আপনি প্রতি মাসে যদি 2000 টাকা করে দেন তাহলে বৃদ্ধ হওয়ার পর আপনি 5 কোটি টাকা পাবেন। এই শুনে আমিন ভাই বলল আপনি প্রতি মাসে আমাকে 5 কোটি টাকা দেন, আমি মরার আগ পর্যন্ত 2000 দিয়ে যাব। তো সেদিন আমি ফুচকা খেতে গেলাম, দেখলাম যে আমাদের মেন্টর পরশ ভাই ফুচকা বিক্রি করছে। মেনু কার্ডে লেখা ছিল নর্মাল ফুচকা 10 টাকা, স্পেশাল ফুচকা 20 টাকা, ভিআইপি ফুচকা 30 টাকা, অ্যান্ড ফুচকা প্রোম্যাক্স হচ্ছে 100 টাকা। এই শুনে আমি পরশ ভাইকে বললাম যে কি ব্যাপার পরশ ভাই, দামের এত পার্থক্য কেন? তখন পরশ ভাই আমাকে বলল চামচ ধোয়া সহ ফুচকা হচ্ছে 10 টাকা, বাটি এবং চামচ ধোয়া সহ ফুচকা হচ্ছে 20 টাকা, আমার হাত চামচ এবং বাটি 3টা ধোয়া সহ ফুচকা হচ্ছে 30 টাকা। তখন আমি বললাম যে সবই তো বুঝলাম, তাহলে 100 টাকার ফুচকা কোনটা? তখন পরশ ভাই আমাকে বলল ওইটা তুমি এখন পাবা না, ওইটা পাবা শনিবারে। আমি বললাম কেন? তখন পরশ ভাই আমাকে বলল কারণ আমি পুরো সপ্তাহে ওই শুক্রবারে গোসল করি। সারা বাংলাদেশ থেকে আমরা 45 জন পারফর্মারকে নিয়ে আমরা এই জার্নি শুরু করেছিলাম। তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন মেয়ে ছিল এবং এদের মধ্যে দুর্দান্ত একজন রাবেয়া জামান অ্যাঞ্জেলা। ওকে, শুরুতেই মৌসুমী ময়ের কাছ থেকে জানতে চাই এই নামটাই তো সুন্দর, মানে রাবেয়া জামান অ্যাঞ্জেলা, মানে জীবনটা অ্যাঞ্জেলের মতো করে আপনি পার করেন, সেটা আপনার জন্য প্রত্যাশা। এবং আচ্ছা ওই যে বলে না চাটগায়া ফোয়া মারিত পড়লে লোয়া, মেয়েদেরকে নিয়ে এরকম কোনো ডায়লগ নেই চট্টগ্রামে? চাটগায়া ভিডিও কল মেডিট নফরে, ঠিক আছে না? ও মেডিট পড়ে না, মেডিট নফরে এটা কোলে থাকে, এটা হচ্ছে প্রিশিয়াস জিনিস, এটা বাসায় থাকে মাথার উপর থাকে। মাথার উপর ওকে ওকে ওকে, এটা আমার জানার দরকার ছিল। খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে পারফরম্যান্স, অনেক অনেক শুভকামনা। ওকে, আমিন খান। অ্যাঞ্জেলা পুরো মনে কর তার নামের সার্থকতা রেখেছে, মানে অ্যাঞ্জেল যেমন আলো ছড়ায় তেমনি তার পারফরমেন্স আজকে অনেক সুন্দর ছিল, অনেক একদম আলো ছড়িয়েছে। বেস্ট অফ লাক। শবনম ফারিয়ার কেমন লেগেছে? ওয়েলকাম ব্যাক অ্যাঞ্জেলা, ভালো ছিল, বেস্ট অফ লাক। আমার কাছে মনে হচ্ছে সব ঠিকঠাক, কিন্তু একটা চিটাগোরিয়ান জোক আমি আশা করছি। হ্যাঁ বুঝছি। ওকে, একটা জোরে হাততালি, থ্যাংক ইউ। শুভকামনা প্লিজ চলে যান।